কি টাইপের প্রশ্ন করতো সাধারণত তারা আপনাকে? না, প্রশ্ন তো আসলে বেসিক্যালি আমরা দেখেছি যেটা মানে ডিবির যে কার্যালয়ের কথা বলতে হয় আসলে, যেটা আসলে 2018 সালের যেই নির্বাচনের পরে আমরা যখন জেলে গিয়েছি, তারপরে 2024-এর নির্বাচনের 28শে অক্টোবরের পরে আমাকে 2রা নভেম্বর যখন প্রথম আপনার 2রা নভেম্বর যখন আমাকে অ্যারেস্ট করলো, 28 অক্টোবর আমাদের সেই সমাবেশের কথা আপনাদের মনে আছে সকলেরই, যে কিভাবে তারা এটাকে পণ্ড করেছে। 2রা নভেম্বর আমাকে মধ্যরাতে অ্যারেস্ট করে নিয়ে এগুলো যেভাবে দরজা ভেঙে, যেভাবে মানে একটি পুরো পরিবেশটাকেই তারা চেঞ্জ করে ফেলেছে। একটি মধ্যরাতে একটি বাসার ভিতরে দরজা ভেঙে ঢুকে যেইভাবে অকথ্য ভাষায় কথা বলে গালিগালাজ করে, মানে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশি না, আমরা বোধহয় ভিনদেশি, আমরা বোধহয় বাইরে থেকে অন্য কোনো জগৎ থেকে এসেছি। অনেক বড় অপরাধ করে, মানে অনেক কিছু অপরাধ করে ফেলেছে, একদম নাশকতা করে, মানে যাচ্ছে তাই যেটা হয় যে বাস পোড়ানো থেকে শুরু করে যত ধরনের গায়েবী মামলা রয়েছে সব ধরনের বিষয়গুলি কিন্তু আমাদের সামনে নিয়ে হাজির করেছে। তারা নিজেরাও জানে যে এটার সাথে কোনোটার সাথে আমরা কেউই জড়িত না, তারপরও তারা ওই সরকারের পক্ষে, ওই আওয়ামী সরকারের পক্ষে তারা যে আজ্ঞাবহ যে আপনার হারুন থেকে শুরু করে তাদের যে আজ্ঞাবহ যে বাহিনী ছিল, সেই বাহিনী তারা তাদের মতো করে তাদের নির্দেশনা তারা কাজ করেছে। সেই মধ্যরাতে যখন আমাকে ডিবির কার্যালয়ে নিয়ে গেল, সেখানে নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে, এবং ওইখানে যে ডিবির মশিউরের কথা না বলে, ওর মতো লোক হয় না, মানে জঘন্যতম খারাপ মানুষ, জঘন্যতম, এর কোনো ভাষা বা সংজ্ঞা আমি দিতে পারবো না। সে প্রত্যেকটি নেতাকর্মীদের সাথে যেইভাবে বাজে আচরণ করেছে, যেভাবে গালিগালাজ করেছে, যেভাবে গায়ে হাত তুলেছে, এটা মানে অকল্পনীয়। এর কোনো মানে মানবাধিকারের কোনো কিছুই লেশমাত্র মানে বিবেকবোধ কোনো কিছু তার ভিতরে ছিল না। সে আমার সামনে বসে আমাদের সামনে যেভাবে খারাপ আচরণ করেছে, আজে বাজে ভাষায় কথা বলেছে, আমাদের নেতাকর্মীদের গায়ে যেভাবে সামনাসামনি বসে যেভাবে লাঠি পেটা করেছে, যেভাবে আপনার হেলমেট পরিয়ে দিয়ে হাত করা পরিয়ে আমার সাথেই ওই দিন অ্যারেস্ট হয়েছিল আমার পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া, যেইভাবে ওর গায়ে হাত তুলেছে, ওর পিঠে এগুলি সব কালো হয়ে গেছে, বাধ্য হয়ে পরে ওকে হসপিটালে নিতে হয়েছে। এই ধরনের দুঃস্ব নির্যাতন কিন্তু এই মশিউর করেছে। মশিউরের মতো আরও অনেকেই আছে, আমি শুধু মশিউরটাকে এক্সাম্পল দিলাম। অনেক অফিসার রয়েছে, তাদেরকে অফিসার বলা ঠিক না, তারা কোনো অফিসারের ভিতরেই পড়ে না। এদের মতো অ্যাডমিন ক্যাডার বা এদের মতো বিসিএস ক্যাডার যদি এদের এই ধরনের রূপ হয়, তারা তো জাতির জন্য কলঙ্ক।